রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তা আমিও আছি মোটামুটি। তো যা গরম পড়েছে, শরীরটা খুব একটা বেশি ভালো নেই, বুঝলে তো বন্ধুরা। তো ছেলেদের স্কুল থেকে এই দিয়ে আসলাম, দিয়ে এসে এখন এই ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে হলো সোমবার। তো সরি বন্ধুরা, সোমবার বলছি, আজকে হচ্ছে মঙ্গলবার। তা মঙ্গলবারে এই সকালবেলায় ভিডিওটা আমি স্টার্ট করে দিচ্ছি। তা ছেলেদের স্কুলে দিয়ে এসে এবারে রান্না বান্না করার পালা। তো ভাবছি একটু হালকা পাতলাই রান্না করব, খুব বেশি মানে মশলাপাতি দিয়ে রান্না আজকে করব না। তো দেখো, ঘরে যা যা সবজি ছিল, আলু, বেগুন, কাঁচকলা, রাঙা আলু, ঢ্যাঁড়স, তো এগুলো দিয়েই আজকে একটা হালকা সবজির একটা ঝোল রান্না করব। তা ভাগে ভাগে দেখো সমস্ত সবজিগুলোকে কুটে নিয়েছি। তো এগুলো আলাদা আলাদাভাবে রেখেছি, কারণ আছে, তোমাদের বলছি। আর দেখো 3টে পটল রয়েছে। পটলটার অবস্থা খুবই খারাপ, মানে খোসাটা এত শুকিয়ে গেছে যে খোসাও ছাড়াতে পারছি না। দেখো সবজিগুলো কাটা হয়ে গেছে। আর আজকে রান্না করবো একটু চিংড়ি মাছ আছে, আর আলু। আর ভাবছি পটলটা তো শুকিয়ে গেছে, আর রেখে দেবো না, পটলটা আর আলুটা দিয়েই চিংড়ি মাছটা রান্না করে ফেলবো। আর কিছুটা দেখো সজনের ডাঁটা কালকে কেটে রাখা হয়েছিল, তা ভাবছি সবজিটার মধ্যে কয়েকটা সজনের ডাঁটা দিয়ে দিই। তা এখন তো গরমকালে এই সব সজনে ডাঁটা ফাটা খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে। তা এবারে দেখো সবজিগুলোকে আলাদাভাবে ভাগে ভাগে ধুয়ে নিচ্ছি। তা যেহেতু আলাদাভাবে রাখার কারণ হচ্ছে, আজকে একটু সবজিগুলোকে একসাথে মানে ভাজবো না, একটু আলাদা আলাদাভাবে ভেজেই রান্না করব। ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। আর এদিকে একটু মুসুর ডাল নিয়ে নিলাম, দেখো প্রেশার কুকারে মুসুর ডালটা একটু সেদ্ধ বসিয়ে দেব। আজকে কি রান্না করছি লাঞ্চের জন্য তা তোমাদের কাছে বন্ধুরা সবটাই শেয়ার করছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ডালটাও ধুয়ে নিলাম, আর এদিকে দেখো চালটাও ধুয়ে রাখছি। তা ভাতটা একটু পরে বসাবো, চালটা একটু ভিজুক। চালটা আগে থেকে একটু ধুয়ে রেখে দিলে না ভাতটা বেশ ভালো হয়, বুঝলে তো। আর এদিকে দেখো ডালটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে। মুসুর ডালটা একটু সেদ্ধ করে নেব। আজকে তো আর নিরামিষ না, আজকে আমরা সোমবারটাই নিরামিষ খাই। তার জন্য আজকে একটু মাছ ছিল, চিংড়ি মাছ, ভাবছি ওগুলোই করে নেব। তো দেখো, আর কড়াইতে গরম করে কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিলাম। এবারে একে একে সমস্ত সবজিগুলোকে ভেজে নেব। তা আলুটাকে প্রথমে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা সবজি ভাজার সময় অল্প অল্প করে লবণ আর একটু হলুদ দিয়ে ভেজে নেব। দেখো বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে, এবারে তুলে রাখলাম। এবারে দিয়ে দিলাম রাঙা আলু। একটাই রাঙা আলু ছিল বড়, তা রাঙা আলুটা দিয়ে দিচ্ছি। আসলে কি বলো তো, গরমে না বেশি দিন সবজি কিনে যতই ফ্রিজে রাখা হোক না কেন, সেই শুকিয়েই আসে, খুব বেশি দিন থাকে না। তো রাঙা আলুগুলো ভাজা হয়ে গেছে, রাঙা আলুগুলোকেও তুলে নিলাম। এরপরে দিয়ে দিলাম একটু কাঁচকলা, নুন আর একটু হলুদ দিয়ে কাঁচকলাগুলোকেও ভেজে নিচ্ছি। আর ওইদিকে গ্যাসে দেখো আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি ডালটা ফোড়ন দেবো বলে। তা একটু সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু রাঁধুনি আর তেজপাতা। আজকে রাঁধুনি আর তেজপাতা ফোড়ন দিয়েই ডালটা করব, পেঁয়াজ দেবো না। ডালটা সেদ্ধ করার সময় তো হলুদ দিইনি, তাই একটু হলুদ দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার কাঁচকলাগুলো, বেগুনগুলো সবই ভাজা হয়ে গেছে। এখন একটু ঢ্যাঁড়স দিয়েছি সবজিটার মধ্যে। ঢ্যাঁড়সগুলোকে লম্বা লম্বা করে একটু ভেজে নিলাম, মানে কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, নুন আর একটু হলুদ দিয়ে ভেজে নিলাম। সজনে ডাঁটাগুলোও ভেজে নিলাম। এবার এদিকে দেখো আমার ডালটাও হয়ে গেছে, নামিয়ে রেখেছি। তা সমস্ত সবজি ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যেই আমি একটু পাঁচ ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আর একটু আদা দেখো আমি গ্রেটারের সাহায্যে কুড়িয়ে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম একটা গোটা টমেটো। তা টমেটোটা একটু হালকাভাবে যখন নরম হয়ে যাবে, এর মধ্যে একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো। আর দেখো দিয়ে দিচ্ছি শুক্তোর মশলা। হ্যাঁ বন্ধুরা, এই শুক্তোর মশলাটা তোমরা এভাবে রান্না করে দেখো, খুব ভালো লাগে। আসলে কি বলো তো, রান্নাটা একটা আর্ট, যে যেরমভাবে করে কিন্তু খেতে খুব ভালোই হবে কিন্তু বন্ধুরা, খুব ভালো হয়েছিল আর কি। এবারে মশলাটা একটু কষিয়ে নিয়ে সমস্ত ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। আর ভালোভাবে মশলার সাথে সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম উপর থেকে জল আর একটু 1 চামচ পরিমাণ চিনি। চিনিটা কিন্তু দিও, তাহলে খুব টেস্টি হয়। যেহেতু নিরামিষ তরকারি, ঝোলটা একটু চেখে নিলাম যে নুন হয়েছে কি না। নুন হয়েছে, যেহেতু আমি কিন্তু আর পরে লবণ দিইনি, তোমরা দেখতে পেয়েছো। আর ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম। আর রান্নাটা দেখো আমার রেডি হয়ে গেছে, আলাদা পাত্রে নামিয়ে রেখেছি। এভাবে গরমের জন্য হালকা পাতলা একটা সবজির ঝোল কিন্তু খুবই সুস্বাদু।
তো এবারে দেখো মাছটা রান্না করছি। চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলোকে ভেজে তুলে রাখলাম। আলুটাও ভেজে তুলে নিলাম, আর পটলটাকেও এবারে ভেজে নেব একটু নুন আর হলুদ দিয়ে। তা পটলটা লালচে করে ভাজা হয়ে গেছে, তুলে রাখছি। এবার ওই তেলের মধ্যে আমি একটু জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকাভাবে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে অল্প একটু আদা আর 2 কোয়া রসুন আর একটা গোটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, একটু হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু কাশ্মীরি মরিচের গুঁড়ো, আর একটু চিনি আর পরিমাণ মতন লবণ দিয়ে মশলাটাকে একদম তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু পটলটা দিয়ে দিলাম। আলু পটলটাকেও মশলার সাথে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দিলাম জল। জলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এরপরে উপর থেকে ছড়িয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। আর এদিকে দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভাতটাও হয়ে গেল। এবার ভাতটা উপর দিয়ে দিলাম। আমরা কিন্তু প্রেশার কুকারে এভাবে ভাত রান্না করে উপর দিয়ে দিই। দেখো বন্ধুরা, আলু পটল সবই সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা নামিয়ে নিলাম। দেখতে কিন্তু খুব ভালো হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছিল। এইদিকে দেখো একটা ভাবছি আমের টক রান্না করব। প্রেশার কুকারে একটু জল দিয়ে আমগুলোকে ধুয়ে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, আমগুলোকে ধুয়ে দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আর এদিকে দেখো একটা শুকনো মশলা বানিয়ে নিচ্ছি আমি। দিয়ে দিলাম 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, একটু জিরে, একটু ধনে, গোটা ধনে দিয়ে মশলাটাকে শুকনো খোলায় ভেজে একটু শিলনোড়াতে পেস্ট করে নেব, গুঁড়িয়ে নেব। তা যেহেতু শিলনোড়াতে করছি, কারণ আদা রসুনটা পেস্ট করেছিলাম না মাছের জন্য, ওটা তো ভেজা রয়েছে, ওই জন্য আর মিক্সিতে করতে পারলাম না, তো শিলনোড়াতেই গুঁড়িয়ে নিলাম। আর একটা ছোট্ট কৌটোর মধ্যে রেখে দিচ্ছি, কারণ কি বলতো, এতটা মশলা তো লাগবে না, যতটা লাগবে বাকিটা অন্য সময় আচারের জন্য ব্যবহার করা যাবে। তা দিয়ে দিলাম একটু তেল, আর তেলের মধ্যে একটু সর্ষে আর একটু 5 ফোড়ন দিয়ে ওই সেদ্ধ করে রাখা আমটা দিয়ে দিলাম। আমটা দেখো এত ভালো, একটা সিটি দিয়েছি পুরো গলে গেছে। তা ঝোলটা ফুটে উঠলে ওপর থেকে একটু চিনি দিয়ে দিলাম, আর একটু মশলাটা ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম। ফুটিয়ে নিলে কিন্তু আমার আমের চাটনি প্রায় রেডি। এবারে 2টো বাটিতে নামিয়ে দিয়েছি, কালকে একটা নেব, আজকে একটা খাবো, তার জন্য 2টো বাটিতেই করে নিলাম। তা আমার রান্না বান্না তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। এখন রান্নাঘরটা পরিষ্কার করার পালা। তো বন্ধুরা, কি বলো তো, রান্না করার সাথে সাথেই যদি রান্নাঘরটা পরিষ্কার করে নেওয়া যায় না, তাহলে বেশ দেখতেও ভালো লাগে। রান্নাঘরে কোনো মাছি টাছি এগুলোও আসে না, আর পরিষ্কার রাখলে কি কোনো গন্ধও কিন্তু হয় না রান্নাঘরে। তা দেখো, গ্যাসটাকে প্রথমে একটু সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করে জল ন্যাকড়া দিয়ে ভালোভাবে পুছে নিলাম। আর এখন অনেকগুলো বাসন রয়ে গেছে, এই বাসনগুলো আগে মেজে নিয়েছিলাম রান্না করতে করতে, তোমাদের আর ভিডিওতে দেখানো হয়নি। তা সেইগুলোকে আগে তুলে রাখলাম, কারণ না হলে ভেজা বাসনগুলো এখানে রাখলে আবার এগুলোও ভিজে যাবে, আর অতটা জায়গাও হবে না ঝুড়ির মধ্যে। তা সমস্ত বাসন টাসনগুলো মেজে নিচ্ছি। বাসনগুলো মাজা হয়ে গেলে তারপরে আবার ঘরের কাজকর্ম সেরে টেরে, হ্যাঁ, সব কিছুই পড়ে আছে। স্নান, পুজো, ঘর মোছা, বাসন ঘর ঝাড় দেওয়া সবটাই পড়ে রয়েছে। এগুলো করে স্নান টান সেরে পুজো দিয়ে আবার যেতে হবে ছেলেদের স্কুলে, বুঝলে তো। ছেলেরা তো স্কুলে রয়েছে, ওদের সেই 2:10 ছুটি হয়, অনেকক্ষণই স্কুলের টাইম ওদের। সেই কেবিতে পড়ে তো, বুঝলে। সেই সকাল 7টায় বেরোই, আর একদম 2:10 স্কুল ছুটি হয়, বাড়ি আস্তে আস্তে 2:30 বেজে যায়। তারপরে খাওয়া দাওয়া সেরে তারপরে একটু রেস্ট নিই, আবার সন্ধ্যাবেলা থেকে পড়ানো। তো এইভাবেই সারাদিন আমার কেটে যায় বন্ধুরা। তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে ভালোবাসি, তাই একটু ভিডিও শেয়ার করি বন্ধুরা। তোমরা কিন্তু পাশে থেকো আমার। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বাসনগুলো মাজা হয়ে যাচ্ছে। অনেকগুলো বাসন পড়েছিল, সেগুলোকে মেজে নিলাম। এগুলো মেজে তারপরে রান্নাঘরটা তো পরিষ্কার হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। রান্নাঘর একদম ঝকঝকে হয়ে গেছে। এরপরে বাসনগুলো মেজে তারপরে টার্নিচারগুলো পোছা বাকি আছে, ওগুলো মোছা হয়নি, কারণ সকালবেলা থেকে তো সময় পাই না, বুঝলে তো। সেই সকালবেলা 5টায় উঠতে হয়, ছেলেদের জন্য টিফিন বানিয়ে তারপরে একটু চা করি, চাটা খেয়ে ওদের নিয়ে বেরিয়ে যাই 7টায় ঠিক না, ওই 7:10 নাগাদ বেরিয়ে যাই। তারপরে এসে রান্নাবান্না সারি। শাশুড়ি মাও কোনো দিন রান্না করে না যে তা না, আমিও করি, দুজনে মিলে সারি। বাইরের কাজগুলো তো আমাকে করতে হয়, বুঝলে তো। বাজার হাট সবটাই করতে হয়। তোমরা তো নিশ্চয় যারা জানো, তারা অনেকেই জানো যে আমার তো এই 2 ছেলে, শাশুড়ি মা নিয়েই আমার সংসার। তো রান্না বান্নাগুলো সেরে, তা যাই হোক, যেটা বলছিলাম যে বাইরের কাজকর্ম, হাট বাজার সবটাই তো সারতে হয়। হ্যাঁ, তাই কোনো দিন কি বলো তো, শরীর আর ছায় দেয় না গো। তা যাই হোক, বাসন কটা মাজা হয়ে গেছে, বাসনগুলো মেজে নিলাম। এরপরে ঘরটা ঝাড় দেবো, ঘর মুছে তারপরে স্নান পুজো সেরে আবার যাবো ছেলেদের আনতে।
তো যাই হোক, তোমাদের যেটা বলি বন্ধুরা, ভিডিওটা আমার কিরম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিতে কিন্তু ভুলো না। আর আমার ভিডিওটাকে শেয়ার করে দিও বন্ধুরা। যারা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও আমার চ্যানেলটাকে। তাহলে বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই কিন্তু কমেন্ট করে জানিও যে আমার এই রান্নাবান্নাগুলো তোমাদের কিরম লাগলো, আজকের লাঞ্চের রান্নাবান্নাগুলো তোমাদের কিরম লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো দেখো, গ্যাসটা মোছাও হয়ে গেছে। এই কাপড়টা জানলার ধারেই মেলে দিলাম, যা রোদ আসে শুকিয়ে যাবে গ্যাস মোছার যে কাপড়টা। একটু জল খেয়ে নিচ্ছি, এরপরে ঘরের কাজকর্ম শুরু করব। টাটা বন্ধুরা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আমার চ্যানেলটাকে।